বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল আজকে। আর এই যে দেখা যাচ্ছে আমাদের কেল্লা, আমাদের বাড়ির থেকে আরামে দেখা যায়। আর মোবাইলেও চলে এসেছে কেল্লার পুরো, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কেল্লার মতলব এটা। আর রাস্তাও বানিয়ে দিয়েছে, চড়াও যায়। আর এটা পুরো উপরে যতটুকু ঢিবি মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে কেল্লা, আমাদের এইখানের হচ্ছে কেল্লা। তো শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম আমি ছাদের পরের থেকে। বৃষ্টি শুরু হয়ে গেছে আর সাথে কেল্লা দেখিয়ে দিলাম আমাদের ছাদের পর থেকে। আগেও মনে একবার ভিডিওতে ছেড়েছি আমি আমাদের এই কেল্লা। তো আজকে একটু ভালোই দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে কেল্লাটা। বৃষ্টির জন্য মেঘলা মেঘলা হয়েছে। আর এই বৃষ্টিতে মৌসুম দেখুন, সব দিকে সবুজ আর মেঘের অবস্থা দেখুন, কত সুন্দর মেঘ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। আর সব ছাদে লাগানো রয়েছে প্যানেল ইলেকট্রিক না। আর এখানে লাইট যায়, আসে না তাড়াতাড়ি। আর এই যে আমাদের আম গাছটা দেখা যাচ্ছে, আর সাথে মন্দিরটা দেখা যাচ্ছে। আর ওই দেখুন কি সুন্দর মৌসুম, এই মৌসুমে ঘুরতে যেতে হয়, বেশ মজা আসে। বৃষ্টি শুরু হয়ে গেছে, কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখলে বুঝতেই পারছেন। রাজস্থানে বলে বৃষ্টি হয় না, সবাই এই বলে। আর দেখুন বৃষ্টি হয়ে গেছে শুরু। আর এই যে জল পড়ছে ছাদের থেকে, হ্যাঁ। আর ওদিকে মোষে, ওই যে গেটের পাশে কালো মতো দেখা যাচ্ছে, ওখানে স্নান করছে। মোষেও একটু বৃষ্টির জলের মজা দেখছে। আমরাও ভাবছি একটু যাই, কিন্তু রান্নাবাড়ির সময় হয়ে গেছে, কী কাজ করবো আর। এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল, আমি এসেছি অনেক বছর পরে। মনে করলাম বৃষ্টিতে একটু ভিজবো, একটু স্নান করব, তাই ভাবছিলাম। অনেক বছর হয়ে গেছে বৃষ্টিতে স্নান করা হয় না। তো আমি সে রান্না করার সময় বৃষ্টি ঝমাঝম পড়ছিল। আর এখন আমি যে এসেছি তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, সব ঠুস হয়ে গেল। মানে ফুস বলেন ঠুস বলেন, সব হয়ে গেছে গড়বড়। তা আমার আর মনের কামনাটা রয়েই গেল, আমি আর চান করতে পারলাম না বৃষ্টিতে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই যে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে একদমই। আর কেঁচো যাচ্ছে, এইখানেও কেঁচো আছে, বৃষ্টি পড়লে কেঁচো কীরকম হেঁটে বেড়াচ্ছে দেখুন, তাই না? আগে কত খেলতাম এই কেঁচো নিয়ে। এই দেখুন কেঁচো, এই দেখুন আর একটা, এই দেখুন কেঁচো, কি বড় কেঁচো দেখুন। বৃষ্টির জল পড়েছে, আর এই যে কানের মধু ফুলগুলো দেখুন, জল কি সুন্দর ভরে রয়েছে, আর কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে দেখতে। তোর দুর্ভাগ্য এই হচ্ছে আমি স্নানটা করতে পারলাম না। বৃষ্টিতে কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখুন। হ্যালো, আমরা চলেছি ঘুরতে। আমাদের বাড়ির থেকে 10 মিনিটের দূরে যাচ্ছি আমরা। বেড়াতে বেরিয়েছি আজকে, মৌসুমটা খুব ভালো লাগছে, সেই জন্য এখানে বেরিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আকাশের ভাব, রোদ্দুরও কম আছে, ওই জন্য হাঁটতে বেরিয়েছি এইখানে। আমি একা বেরিয়ে আমার সাথে আছে আরও লোক। বেন্না গাছ, এইখানেও আছে বেন্না গাছ, আরান্ডি বলে এখানে, মানে আমাদের ওখানে আরান্ডি বলে। হ্যাঁ, এই যে হাগড়া, এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে না, এই যে এইগুলো এইগুলো মনে হয় সোন পাট, ওই যে হলুদ হলুদ ফুল ফোটে দিয়ে রেখেছে না। এই যে দেখুন এই গোলাপ গাছে কত গোলাপ ফুল ফুটে রয়েছে। এটা নিমগুরুজ, আমরা আরে নিমগুরুজ বলে আমাদের এখানে। আর এই দেখো জঙ্গল হয়ে রয়েছে, এই যে উপরে জঙ্গল হয়ে রয়েছে। এইখান দিয়ে সব খেতি বাড়ি ছিল, একটা দিয়াল ছিল না। আর এত ফসল হতো এখানে, এখন আর ফসল তো বিলকুল নামমাত্র দেখা যাচ্ছে। জমির বাটোয়ারা হয়ে গেছে, জমির বাটোয়ারা হয়ে গেছে, এখন ফসল বেশি একটা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, আর ক্ষেতের মধ্যে বাড়ি বানিয়ে নিয়েছে দেখো, কি জানি কে বানিয়েছে, যার জমি সেই বানিয়েছে, তো বিক্রি করে দিয়েছে। এই দেখুন আরান্ডি, এই যে আরান্ডির ফল হয়ে রয়েছে দেখুন।
দেখুন বাজরার খেতি হয়েছে এখানে, কি হওয়া সব বাজরা। ওই যে আকন্দ ফুলগুলো দেখুন, এখানে আকন্দ ফুল ঠিক এইটুকু ভিতরে ছোট ছোট হয় একদমই, এই যে একদম ছোট ছোট হয়। আমি চলতে চলতে দেখাচ্ছি, এই যে ছোট ছোট, বেশি বড় হয়ও না, একদম বেশি বড় হয় না। এই দেখুন, তো এ কমসে কম 1000-2000 হলে ঠিক মতো একটা শিবলিঙ্গের চড়ানো যায় এই ফুলগুলো। আর বাংলার মতো যদি বড় হতো, আবার শ্বেত আকন্দ ফুলগুলো বেশ বড় আছে বাংলার মতোই। আরে বাবুই পাখির ছাতা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ও পাখিও রয়েছে দেখি, এখন পাখি কি পাখি তা তো জানি না, ওই যে হলুদ রঙের হয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে। আর হাওয়াতে দোল খাচ্ছে অটোমেটিকই। আমি ন্যাসপাতি নিয়ে এসেছি কিনে পুজোর জন্যে। রোজ না সকালবেলায় মানে ভোগটা বানাতে পারি না, যার জন্য আমি বাজারে গেছিলাম। এখন আমি বাজারের থেকে নিয়ে আসলাম নাশপাতি। তো এইগুলো নিয়ে এসেছি। আর এই যে সাথে এনেছি আম, এই দেখুন এই আম 4টে নিয়ে এসেছি, বেশ বড় বড় আম। একটা আম একবারেই হয়ে যাবে ভোগ লাগানো, এত বড় আম। আর এই নাশপাতি এখন নিয়ে আসলাম সন্ধ্যাবেলায়। এখন স্নানটা সেরে নিয়ে এখন যাব মন্দিরে পুজো দিতে। এই দেখুন একটা দোকানদার তাও এত বেছে নিয়ে আসছে, চেষ্টা করি তবু দোকানদার তো ঢুকিয়েই দেয়, খারাপটা তো জানি না।